ক্ষোভের মুখে জনপ্রতিনিধি। কোচবিহারের শীতলকুচির ছবি দেখছেন। বিজেপি বিধায়ক বরুণ বর্মন, তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে। বিজেপি বিধায়ক বরেন বর্মন, তাকে ঘিরে বিক্ষোভ শীতলকুচিতে। শীতলকুচির গোসাইহাট বাজার এলাকা। কেন বিক্ষোভের মুখে পড়লেন শীতলকুচির বিজেপি বিধায়ক? রাজেশ রয়েছে আমার সঙ্গে। রাজেশ, দেখো, শীতলকুচির গোসাইহাট বাজার এলাকায় একটি মন্দিরে পুজো দিতে এসেছিলেন শীতলকুচির বিজেপি বিধায়ক বরেন বর্মন। তার যেটা অভিযোগ, পুজো দিচ্ছিলেন সে সময় তৃণমূল কর্মী সমর্থকরা তাকে ঘিরে বিক্ষোভ দেখায়, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং হুমকি প্রদর্শন করে। এমনকি যখন তিনি গাড়িতে উঠছিলেন তখনও কিন্তু তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক চাপান্তর শুরু হয়েছে। তৃণমূলের যেটা দাবি যে এলাকার সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, এলাকায় কোনো উন্নয়ন করেনি বিধায়ক, তাই তার বিক্ষোভ দেখিয়েছে। তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে এই বিধায়কের বিক্ষোভকে ঘিরে। ধন্যবাদ। তার নিজস্ব এলাকার তার বাড়ির রাস্তা করতে পারেনি, তার বিধানসভা এলাকার কোনো উন্নয়ন করেননি, তাই গ্রামের সাধারণ মানুষ 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার ঘরের টাকা নিয়ে তার কাছে বিক্ষোভ দেখাতেই পারেন। এর সঙ্গে তৃণমূল কর্মীদের কোনো যোগ নেই, কিছু কাজ করেনি, তাদের দেখা যায় না, তাই গ্রামের মানুষ তার কাছে কৈফিয়ত চেয়েছেন। আপনি ভোট নিয়েছেন, আমাদের জন্য কি কি করলেন, তার কৈফিয়ত চেয়েছেন। যেভাবে হেনস্থা করেছে সে ভাষায় প্রকাশ করা যায় না। আজ তৃণমূলের কোন সংস্কৃতি একজন বিজেপির বিধায়ককে ধাক্কা দিতে হবে? কিসের জন্য? তাদের জনসমর্থন নেই, তারা ভয়ে এ কাজ করছে। আমাকে ধাক্কা দিচ্ছে, তারপরে কোনো নিরাপত্তা নেই।